আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহি আম্মা বাদ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আপনাদের সঙ্গে আজকে দুটি কায়দা শেয়ার করব। যেই কায়দাগুলো যদি আপনি বুঝে নেন, মুখস্থ করে নেন, তাহলে এই কায়দাগুলোর মাধ্যমে আপনার তাওহীদ বুঝতে সহজ হবে। কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এর জ্ঞান অর্জন করার জন্য সহজ হবে মৌলিকভাবে। কায়দা দুটির মধ্যে প্রথম কায়দা হচ্ছে যে লা তাওহীদা ইল্লা বিল হাসরি ওয়াল কসর। আমি আবারও বলছি, লা তাওহীদা ইল্লা বিল হাসরি ওয়াল কসর, যে কোনো কিছুকে সীমাবদ্ধ করা ছাড়া কোনো তাওহীদ হতে পারে না। অর্থাৎ তাওহীদ হচ্ছে একটা নির্দিষ্ট বিষয়কে সীমাবদ্ধ করে দেওয়া। হাসর কিভাবে হবে, কসর কিভাবে হবে? যে যখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, মূলত আপনি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসাবে মেনে নেবেন এবং অন্য সকল ইলাহকে, যাদেরকে অন্যান্য সৃষ্টিকুল বা মানুষ ইলাহ হিসাবে গ্রহণ করেছে, প্রত্যেককে আপনি পরিত্যাগ করবেন। তাহলে একটা কিছুকে পরিত্যাগ করে আরেকটা শক্ত রজ্জুকে ধারণ করা, এটা হচ্ছে তাওহীদ। অর্থাৎ আপনাকে নির্দিষ্ট একটা সীমার মধ্যে আসতে হবে, নির্দিষ্ট একটা কনসেপ্টের মধ্যে আপনাকে সীমাবদ্ধ থাকতে হবে। তাহলে আপনি তাওহীদের যে প্রকৃত অর্থ সেটা আদায় করতে পারবেন। এখন এই ব্যাপারটাকে বোঝার জন্য, অর্থাৎ কালিমাতুত তাওহীদকে বোঝার জন্য আমরা আরেকটি কায়দা আপনাদেরকে বলছি, যেটিও আপনাদের স্মরণে থাকা দরকার তাওহীদকে বোঝার জন্য। তা হলো নাফিউল মাহাদ আদামুল মাহদ ওয়া ইসবাতুম মুজাররাদ লা ইয়ামনাউল মুশারাকা ফায়ালজামু আল জামউ বাইনাল ইসবাতি ওয়ান নাফি। অর্থাৎ এই কায়দাটি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি কায়দা। একটু অর্থের দিকে খেয়াল করুন, যে আন নাফিউল মাহাদ অথবা নাফিউল মাহাদ, যে নিরঙ্কুশ নেতিবাচক কথা। আপনি যখন শুধুমাত্র নাবাচক কোনো একটা কথা বলবেন, তাহলে সেটা কি আদামুল মাহাব, তা হচ্ছে নিরঙ্কুশভাবে আপনি কোনো একটা কিছুকে নাকচ করে দিলেন, মানে যে জিনিসের অস্তিত্বই নাই। আপনি যখন কোনো একটা কিছুকে নিরঙ্কুশভাবে বা একচ্ছত্রভাবে না করে দিবেন, নেতিবাচক শব্দ ব্যবহার করবেন, অন্য কোনো শব্দ দ্বারা একে আপনি সহযোগিতা করবেন না, তাহলে এই শব্দ দ্বারা যেটা বোঝা যাবে সেটা হচ্ছে আদামুল মাহাদ, মানে ওই জিনিসের অস্তিত্বই নাই। যেমন লা ইলাহা, যদি আপনি বলেন লা ইলাহা, কোনো ইলাহ নেই, এই কথা হচ্ছে নাফিউল মাহাদ, মানে কোনো কিছুকে একদম পরিপূর্ণভাবে নাকচ করে দেওয়া, নাবদক শব্দ দিয়ে সেটাকে প্রকাশ করা। যদি এটুকুতে থেমে যান, তাহলে কি সেটা আদামুল মাহাদ, মানে আপনি টোটাল ইলাহ থাকার যে কনসেপ্টটা, এই ইলাহের কনসেপ্টটাকে আপনি বাতিল করে দিচ্ছেন। এরপরে কায়দার যে দ্বিতীয় অংশ, যে ইসবাতুল মুজাররাদ লা ইয়ামনাউল মুশারাকা। আবার বিপরীতে আপনি যদি কোনো কিছুকে শুধুমাত্র সাবেত করেন, শুধুমাত্র আপনি ওই জিনিসের অস্তিত্ব স্বীকার করেন, তাহলে তার সঙ্গে অন্য আরেকটা অস্তিত্ব থাকার ব্যাপারে আপনি থাকার সম্ভাবনাকে নাকচ করলেন না। যেমন আপনি বললেন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, মানে আল্লাহ একজন ইলাহ আছেন। শুধু যদি আপনি বলেন যে আল্লাহ একজন ইলাহ, তাহলে কি আপনি অন্যান্য ইলাহের উপস্থিতি অস্বীকার করতেছেন এই কথার মাধ্যমে? না। তার মানে শুধুমাত্র ইল্লাল্লাহ, এটা হচ্ছে ইসবাতু মুজাররাদ। এই ইসবাতু মুজাররাদ দিয়ে অন্যান্য ইলাহের যে অবৈধতা, অন্যান্য ইলাহের যে অস্বীকৃতি, সেটা প্রকাশ পায় না। যেমন একটা উদাহরণ দিয়ে আপনাকে বলছি আমি। যেমন আমরা বললাম যে খালেদ মসজিদে আছে, আমি বললাম যে খালেদ মসজিদে আছে। আপনি এই খালেদ মসজিদে আছে কথা দিয়ে প্রথমত বুঝে গেলেন যে মসজিদে একজন ব্যক্তি আছে, সে খালেদ। কিন্তু এই কথা দিয়ে কি আমি এটা বোঝাতে পারলাম, বা আপনি কি এটা বুঝে নিলেন যে মসজিদে খালেদ ছাড়া আর কেউ নেই? না, বরং খালেদ আছে, তার সঙ্গে অন্য কোনো ব্যক্তিও কি মসজিদে থাকতে পারে। কিন্তু আমি যদি বলতাম যে মসজিদে খালেদ ছাড়া কেউ নেই, তাহলে কিন্তু আমি প্রথমত খালেদের উপস্থিতি সেখানে মানে সাবেত করলাম, এরপর অন্য কারো উপস্থিতি অস্বীকার করলাম। তাহলে সেখানে শুধুমাত্র খালেদ আছে, এই জিনিসটা আমি এখন বুঝাতে পারলাম। জাস্ট এটা হচ্ছে একটা মিসাল, উদাহরণ। ঠিক তদ্রূপ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হচ্ছে নাফিউল মাহাদ, কোনো কিছুকে অস্বীকার করা। এটা দ্বারা যেমন তাওহীদ বুঝাবে না, আবার শুধু ইল্লাল্লাহ যা ইসবাতু মুজাররাদ, সেটা দ্বারাও তাওহীদ বুঝাবে না। তাহলে উপায়টা কি? উপায়টা হচ্ছে ফায়ালজামুল জামউ বাইনান নাফি ওয়াল ইসবাত।
সুতরাং আপনাকে নাফি এবং ইসবাতের মধ্যে একটা সমন্বয় করতে হবে, তাহলে আপনি আপনার যে কাঙ্ক্ষিত লক্ষ্য এই কথা দ্বারা সেই লক্ষ্যটা অর্জিত হবে, অন্যথায় কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে না, যেমনটা আমরা একটু আগে উদাহরণ দেখলাম। সুতরাং শুধুমাত্র ইল্লাল্লাহ বলা বা শুধুমাত্র লা ইলাহা বলা কোনোটাই তাওহীদের কনসেপ্টের মধ্যে বা তাওহীদের কনসেপ্টটাকে পরিপূর্ণ প্রকাশ করে না। তাহলে যারা বলবে যে লা ইলাহা মানে কোনো কিছুকে শুধু নাকচ করবে, নাস্তিকরা, তারা বলে কোনো ইলাহ নাই। আর অন্যদিকে ইল্লাল্লাহ, শুধু যারা বলে ইল্লাল্লাহ, আল্লাহ একজন ইলাহ, তার মানে এই ইলাহের সঙ্গে অন্য আরও ইলাহ আছে, মুশরিকরা। সুতরাং যদি প্রথমটা কেউ বলে সে হবে নাস্তিক, আর যদি দ্বিতীয়টা শুধু বলে, যদি আকীদা সহকারে বা বিশ্বাস সহকারে বলে, সে হবে কি? মুশরিক। সুতরাং আপনাকে দুইটার সমন্বয় করতে হবে যে ইলাহ নাই, তবে একজন আছেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এই দুটি মূলনীতি যদি আপনি মনে রাখেন, তাহলে তাওহীদের কালিমাকে বুঝতে আপনার জন্য কি হবে? সহজ হবে। আমি আবারও বলছি দুটি মূলনীতি। লা তাওহীদা ইল্লা বিল হাসরি ওয়াল কসর, প্রথম কায়দা। দ্বিতীয় কায়দা, নাফিউল মাহাদ আদামুল মাহাদ ওয়া ইসবাতুম মুজাররাদ লা ইয়ামনাউল মুশারাকা ফায়ালজামু আল জামউ বাইনান নাফি ওয়াল ইসবাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো ভালো করে বুঝার এবং অন্যদেরকে বোঝানোর তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।